দেখুন, দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ অব্দি ছাত্র আন্দোলনের নামে পুরো বিষয়টাকে যেদিকে নিয়ে আসা হয়েছিল অরাজকতার জায়গাতে, গুন্ডামির জায়গাতে, তা সবাই দেখেছে। ভারতবর্ষের মানুষ দেখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, যেখানে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, দেশকে টুকরো করার স্লোগান দেওয়া হচ্ছে অকারণ, যার সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই, হিন্দুত্ব বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, জাতীয় পতাকা উল্টো করে ধরা, পায়ের মধ্যে মানানো, এগুলো মানে কোন ধরনের ছাত্র আন্দোলন? যারা সাংবাদিক, যারা তুলে ধরেন পুরো সত্যটাকে, যারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে মাত্র হয়তো 10-20% সচেতন ছাত্র হিসাবে কেউ এসেছেন, বাকি 80% লুম্পেন, যারা পুলিশ নিগ্রহ করছে, সাংবাদিককে পেটাচ্ছে, সত্যি যাতে না পৌঁছতে পারে, তারা কারা? কিছু মাকড়সা, কিছু আরশোলা, কিছু চিংড়ে, এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কার বাম এবং অতি বামের লোকজন, তারা উল্লাস হচ্ছে। এই কথা তো বলতে হবে ডেফিনেটলি। তোমার কথা বলতেছো ছাত্র আন্দোলনে, সেখানে কথা কে আছে? নেই। তো তাহলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে গুন্ডামিকে প্রমোট করতে গিয়ে সাংবাদিক পেটানো এবং অরাজকতা তৈরি করা, যা দুর্ভাগ্যজনক ছিল। এবং আজকে ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাবো প্রতিটি সংবাদ মাধ্যমকে, যারা মানে ওই অবস্থাতেও তারা তাদের অনেস্ট রিপোর্টিংটা করে যাচ্ছিলেন এবং ভেজাল আর আসলকে চিনিয়ে দিচ্ছে। তাদের ধন্যবাদ জানাবো। আমি আজকে ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, কারণ তিনি বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিকদের ওপরে যেভাবে লুম্পেন বাহিনী, তারা কোথা থেকে এসেছে, কেন, কি উদ্দেশ্য, তারা যা করছিল তার বিরুদ্ধে গুন্ডা দমন আইনে যে কড়া বন্দোবস্ত নেওয়া হবে তা স্পষ্ট করে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে কি বলবেন? দেখুন, ইস্তফা তিনি দিয়েছেন, ডেফিনেটলি উচ্চ পর্যায়ে কোনো বৈঠক হয়েছে, পরিস্থিতির নিয়ন্ত্রণ করাটাই সরকারের সব থেকে বড় দায়িত্ব। এখানে ইগো, কারোর হার জিত, এ কোনো কিছুই নেই। নিশ্চয়ই উপরে কোনো নির্দেশ হয়েছে, পরিবেশ পরিস্থিতি দেখা হয়েছে, ছাত্র ছাত্রী তাদের যন্ত্রণা, তাদের খারাপ লাগা, সেই বিষয়টাকে সরকার ডেফিনেটলি বোঝেন, নমনীয় ভাবে দেখতে চাইছেন। যদি সেই ক্ষেত্রে হয়তো অসুবিধে কোথায়? আমাদের অভিভাবকদের, আমাদের যদি বাড়ির যারা সন্তান থাকে, তারা যদি কখনো এমন কোনো কথা বলেন যে কথার মধ্যে কোথাও হয়তো যুক্তির একটু স্থিরতা কম, তবু তো অভিভাবককেই সেটাকে মানতে হয়। এটাই তো অভিভাবকত্বের দায়িত্ব। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে যা করা হচ্ছিল, দেশ কাটা স্লোগান, তারা কি আদপেই ভারতের, না ভারতকে যারা টুকরো টুকরো করবার কথা ভাবে বিদেশি শক্তি, তাদের কোনো এজেন্ট? আমি সেই সমস্ত ছাত্রদের, আমি নিজে ছাত্র আন্দোলন করেছি, আমি সেই সমস্ত ছাত্রদের অনুরোধ করবো যে ডেফিনেটলি মুভমেন্ট, আন্দোলন ডেফিনেটলি হবে, যেন তার মর্যাদা বজায় থাকে, যেন কোনো দেশ বিরোধী শক্তিকে বা রাজনৈতিক ভাবে যারা মানুষের দ্বারা ভোটের আগে প্রত্যাখ্যাত, তাদের কোনো খুঁড়োর কলে পা দিয়ে আপনাদের আন্দোলনের যে মেজাজ, যে গরিমা, সেটাকে নষ্ট করতে। রুদ্রদা, আমরা মিছিলে একটা স্লোগান শুনতে পাচ্ছিলাম যে আজাদি, আজাদিটা একটি আলাদা কমিউনিটি, তাহলে কি তাদেরকে ব্যবহার করা হলো, তাদেরকে লেলিয়ে দেওয়া হলো এই আন্দোলনে, ছাত্র আন্দোলন? দেখুন, কোন কমিউনিটি বা কেউ, আমরা যা দেখতে পেয়েছি, সাংবাদিকদের কারা কারা পিটিয়েছেন, তারা কে কোথায়, খিদিরপুর, মমিনপুর, একবারপুর, ওয়াটগঞ্জ, এটা স্পষ্ট দেখতে পাওয়া গেছে। তাদের রাগ কেন ছিল সাংবাদিকদের উপরে? তার কারণ সাংবাদিকরা সত্যিটা দেখিয়ে দিচ্ছিল যে কোনোদিন এরা স্কুলেই হয়তো যায়নি, পড়াশোনাই করেনি, ছাত্র আন্দোলন করা দূরের কথা, তারা মহিলা সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেককে কিভাবে মারধর করছিলেন, কেন, সত্যিটা তারা দেখিয়ে দেয়। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে বাম এবং অতি বামেরা, তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বুলিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সোশ্যাল মিডিয়াকে ভাইব্রেট করার চেষ্টা করে। আরশোলা কত টকটকে লাল হতে পারে, কালকে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, তার আগে দিল্লি বা ভারতবর্ষের মানুষও দেখে নিয়েছেন। পরিকল্পিতভাবে পুরো বিষয়টা হয়েছে এবং দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক যে অরাজকতা তারা তৈরি করলেন। দেশ কাটার স্লোগান উঠছে, ভারতবর্ষের পতাকা উল্টো লাগানো হচ্ছে, এরা কারা তা প্রমাণ। রুদ্রদা, আজাদিটা কিসের জন্য চাওয়া হচ্ছে? আজাদি যে স্লোগানটা আমরা শুনছি, সেটা কিসের জন্য? কিসের আজাদি? বিরোধী তো স্লোগান দেওয়া হয়েছে, ভারতবর্ষের পতাকা উল্টো করে ধরা হয়েছে, পায়ের নিচে পতাকাকে মানানো হয়েছে, হিন্দু ধর্মের বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। কি কারণে? এর সঙ্গে শিক্ষার যোগাযোগ কোথায়, পড়াশোনার যোগাযোগ কোথায়?
তাই না? যে কোনো রকমের জায়গায় এই ধরনের কোনো ঘটনা ঘটলে তা দুর্ভাগ্যজনক। যাদের প্রাণ গেছে তা আমি মানে আবার মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের উপরেও কিসের প্রেশার, কোন ধরনের? আমরা ছোটবেলা থেকেও যখন আমাদের পরিষ্কার পরীক্ষাতেও যখন সেটা হাফিয়ালি হোক, স্কুলের পরীক্ষা হোক, সেখানেও আমাদের বেশ কিছু বন্ধু বান্ধবকে দেখেছি যারা মানসিকভাবে অত্যন্ত দুর্বল। কোথাও কোথাও বাড়ির এমন একটা প্রেশার থাকে যে তোমাকে উইন করতেই হবে, পরের বছর নয় এই বছরেও। এরম এগুলোর থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। ডেফিনেটলি যে সমস্যা হয়েছে সেটাকে শোধন করার দরকার রয়েছে। এটা তো নতুন কোনো কিছু। কদিন আগেই পাঞ্জাবে সেখানেও তো পরীক্ষা নিয়ে বিরাট কিছু হলো। সেখানে বামেরা, কংগ্রেসেরা, আরশোলা, টিকটিকি, ছাড়পোকা তারা গেলেন না কেন? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি যারা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হন তাদের বলবো যে নিরপেক্ষতার সঙ্গে ছাত্র আন্দোলন যে গরিমা সেটাকে রেখে দিয়ে নামুন। আর আবার বলবো যে কেন্দ্র সরকার তারা অভিভাবক, এরা আমাদের বাচ্চা। তাদের মন, তাদের হৃদয় যেন কোনো রকম ভাবে ব্যথিত না হয়, তার জন্য যে সিদ্ধান্ত নিলে তারা শান্তি পাবে, খুশি পাবে, সেই সিদ্ধান্তই কেন্দ্র সরকার নিয়েছে। গুন্ডা দমন আইন কি এতে লাগু হচ্ছে? হ্যাঁ, গুন্ডা দমন আইন কি এতে লাগু হচ্ছে? ন্যূনতম আইন তো অবশ্যই লাগু হওয়ার জন্য, বানাবার জন্য। যারা এসেছিল তাদের মধ্যে 1% কেউ ছাত্র খুঁজে পেয়েছে। যারা মহিলা সাংবাদিককে নিগ্রহ করছিল তাদের মানে কোথায় দেখে, কিভাবে, তারা কারা? যারা জীবনে কোনোদিন ভারতবর্ষের পতাকা ধরতে জানে না, যারা এই দেশে থেকে মনে করে বাম অতি বামেদের প্রশ্রয়ে বড় হওয়া, যারা মনে করে যে এই দেশটা অন্য দেশ হয়ে গেলে ভালো হতো, তারা তো পতাকা উল্টো ধরবেই, পতাকা পায়ের নিচে ফেলে মারাবেই। মনে রাখা আছে, এরা তো গুন্ডা। যারা সাংবাদিককে মারে, যারা সত্যি খবরকে পৌঁছতে দেয় না, তাদেরকে গুন্ডা ছাড়া আপনি কি বলবেন? এরা কেউই ছাত্র না, অনেকে তো স্কুলই দেখেনি পরিকল্পিত।